আশরাফি বিন মুর্তজা নামটা শুনলে আপনি আবেগী হয়ে যাচ্ছেন, আপনার মনে পড়ছে সেই পুরনো স্মৃতি। মাশরাফি মানে হচ্ছে এক দুরন্ত পেসার, যে হচ্ছে বল হাতে ছুটে বেড়াচ্ছে মাঠে, স্টাম্প ভাঙছেন প্রতিপক্ষের, তিনি কলার উঁচু করে দাঁড়াচ্ছেন। এক প্রতিরোধের নাম, যিনি হচ্ছেন মোটিভেশনাল একটা আস্ত অবজেক্ট। তিনি মাশরাফি, তিনি একের পর এক অপারেশন করে পায়ে জখম নিয়ে এখানে ব্যথা নিয়ে খেলেছেন। দেশের জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন ক্রিকেট মাঠে। বাংলার জনগণ তাকে আপন করে নিয়েছিল, ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল। মাশরাফি বলতে এই দেশের জনগণ মাতাল হয়ে যেত। ক্রিকেট আর মাশরাফিকে তারা আলাদা করে দেখত না, এবং বাংলাদেশের পতাকা এবং মাশরাফি কোথাও কোথাও সমান্তরাল হয়ে গিয়েছিল। মাশরাফিকে এই দেশের লোক বুক ভরা ভালোবাসা দিয়েছিল, কিন্তু সেই ভালোবাসার মূল্য মাশরাফি বিন মুর্তজা দিতে পারেননি। তিনি বাংলাদেশের জনগণের মর্যাদা রাখতে পারেননি। তিনি তার সে নাম ধাম এবং কর্ম বিক্রি করে তিনি একটা দলে ফিরেছিলেন, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। তারা এই দেশ থেকে কি করে পালিয়েছে এটা আপনি জানেন। মাশরাফি বিন মুর্তজা এমন একটা দলের এমপি হয়েছিলেন যে দল গণহত্যা করেছে, যে দল গণতন্ত্রকে চিরতরে কফিনবন্দি করে কবরে পাঠিয়েছে, যে দল রাতের ভোট করেছে, যে দল বিরোধী দলকে নিষ্পেষণ করেছে, গুম করেছে, হত্যা করেছে, ক্রসফায়ারের নাটক সাজিয়েছে। মাশরাফি ছিলেন সেই দলের এমপি। আজ মাশরাফির বাবা মায়া কান্না করছেন, ক্যামেরার সামনে এসে বলছেন, মাশরাফি বলেছে তার লাশ যেন নড়াইলে না যায়। আপনি আবেগ আপ্লুত হচ্ছেন, কিন্তু জুলাই অভ্যুত্থানে যে শিশুটাকে গুলি করে মারা হয়েছে, 2 বছরের শিশু, তার মায়ের বুক খালি হয়েছে, তার জন্য আপনি কাঁদেননি। যে ছেলেটা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি, তার জন্য আপনি কাঁদেননি। যে লোকটা রিক্সা চালাতে গিয়ে লাশ হয়ে ফিরেছে, তার জন্য আপনি কাঁদেননি। যে মেয়েটা আন্দোলনে গিয়ে গুলি খেয়ে পড়ে গেছে পাখির মতো, তার জন্য আপনি কাঁদেননি। আপনি মাশরাফির জন্য কাঁদছেন কেন? মাশরাফি ক্রিকেটার, সেই হিসেবে মাশরাফি বাহবা পেতে পারেন, কিন্তু যে মাশরাফি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সব পাপ কর্মের সাক্ষী, সেই মাশরাফি কি করে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন? মাশরাফি তো 5 আগস্টের পরও তার একবারও মনে হয়নি সে আওয়ামী লীগের সমালোচনা না করুক। তিনি এতগুলো মানুষের জীবন গিয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছেন, তার মনে হয়নি একটা পোস্ট দিয়ে তিনি একটু দুঃখ প্রকাশ করেন, একটু শোক জানান, একটু সমবেদনা জানান। তিনি ধরে নিলাম তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন বলে আওয়ামী লীগের বিপক্ষে কিছুই বলতে পারেননি, কিন্তু আওয়ামী লীগ পালানোর পরেও মাশরাফিকে এই দেশ শান্তিতে রেখেছে। তার নামে ঠিকঠাক মামলা হয়নি, তাকে জেলে নেওয়া হয়নি, তার বিরুদ্ধে তেমন কিছুই হয়নি, কেউ তার বাড়িতে যেটুকু আগুন দেওয়া হয়েছে গ্রামের বাড়িতে, ঢাকায় তার কোনো অ্যাটাক হয়নি।